পাশ করেছে, কত 14-15 বছর আইএ বিএ এমএ পাশ করিয়ে আসে, বাংলাতে ইংরেজিতে একটা প্যারাগ্রাফ লিখতে পারে না, ইংরেজিতে 2টা সেন্টেন্স লিখতে পারে না। এটা কি শিক্ষা? আমরা টিকতে হবে না ইন্টারন্যাশনাল ফোরামে? কারণ পৃথিবী তো আমার পকেটে। এখন পৃথিবী যে ভিলেজ, আগে 6-7 কোটি লোক ছিল তখন, এখন 18 কোটি লোক, জায়গা ছোট্ট, পুরা বহু খরা, বন্যা, ভূমিকম্প আমাদের দেশ প্রতি বছরে বছরে সাফার করে। মধ্যপ্রাচ্য হয়ে গেছে সংকুচিত, বিদেশে সংকুচিত। আর যারা উচ্চ ফ্যামিলি, উচ্চবিত্তের লোকজন, পড়ালেখা ভালো, যারা ভালো প্রাইভেট কলেজে ইউনিভার্সিটিতে পড়ায়, ধন্যাঢ্য ফ্যামিলি, তাদের ছেলে মেয়েগুলো ভালো কলেজে পড়ার, ভালো শিক্ষা, তারা সব বিদেশে পাড়ি দিচ্ছে। ব্রেন ড্রেন হয়ে এই দেশ আরো সর্বনাশের দিকে। আর যারা অন্যান্য 90% শিক্ষার্থী বাংলাদেশে গ্রামে গঞ্জে বাস করে, তাদের পড়ালেখার মান, আমি একটা কলেজ দিয়েছি, আমি দেখেছি, এসএসসি পাস করিয়ে আসি, যখন নবীন বরণ অনুষ্ঠানে একটা কাগজ দিয়েছি যে তোমার বাংলাতে ইংরেজিতে ঠিকানাটা লিখে দাও পরীক্ষার জন্য। ইংরেজিতে বাংলাতে তাদের এসএসসি পাস করার পরে তাদের ঠিকানাটা লিখতে পারে না প্রপারলি। ইজিটে ব্লাডি পড়ালেখা এই দেশে, পড়ালেখার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কোনো পড়ালেখা নাই। এই পড়ালেখা দিয়ে আন্তর্জাতিক ফোরামে, আন্তর্জাতিক এরিয়ানাতে মোটে ঠিকা যাবে না। কারণ মোবাইল খুললে ইংরাজি বাংলা কত ভাষা আসে, পুরো পৃথিবী মোবাইলের ভিতরে, ইন্টারনেটের ভিতরে। যুগোপযোগী শিক্ষার দরকার, টেকনিক্যাল শিক্ষার দরকার জাতিকে, সেগুলা কিছু করা হয় নাই। এগুলা করতে সময়ের দরকার, ফান্ডের দরকার, শিক্ষিত শিক্ষকের দরকার, জ্ঞানী শিক্ষকের দরকার, কিছুই নাই। সব চোর বাটপার, আমলারা বাটপার, চোর বাটপার। আর সমাজপতি হয়েছে কারা? গত 15-16 বছরে কারা সমাজপতি? যাদের চরিত্র নাই, যারা অশিক্ষিত, যারা মূর্খ, যারা সাফাবাদ, যারা সান্দাবাদ, যারা ভাটপার, যারা অসৎ, তারাই তো সমাজপতি এবং রাজনৈতিক নেতা ছিল সকল লেভেলে। এই ধরনের যদি আবার রিপিটেশন হয়, তাহলে আমরা হতাশায় ভুগব। সুতরাং চেতনায়, বাংলা 52 ভাষার চেতনায়, ভাষা আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা আমরা শুধু বিক্রি করেছি। এই চেতনা বিক্রি করে আমরা লুট করেছি, দেশে সর্বনাশ করে দিয়েছি। আমরা এই জন্য তো যুদ্ধ করতে যাই নাই, যুদ্ধ করি নাই। আমার সাথে 17 লোক শহীদ হয়েছেন, আমার 17 লোক মারা গেছে ডানে বামে, ডজনে। আমি দেখেছি। এক রাত্রে উদাহরণ দিই, 71 সনের অক্টোবর মাসের 27 তারিখে মাগুরা জেলার শ্রীখল গ্রাম, কুমারিয়া গ্রাম, কামান্না গ্রাম, সেখানে সব হিন্দুরা ছিল। হিন্দুরা সব ভারতে গেছে। আমার কাছে সাকুলিয়া থেকে 8 নম্বর সেক্টর সাকুলিয়া থেকে ট্রেন করা শরীয়তপুর মাদারীপুর এলাকা 28 জন গরিলা আসছে। আমি ওই এলাকাতে গরিলা যুদ্ধের নেতৃত্ব দিয়েছি। ঝিনাইদহ এবং মাগুরা, শৈলকুপা, কামান্না, শ্রীখল, নাকোল, রাজবাড়ি এবং এই যে হরিণাকুণ্ড, বৃহত্তর এলাকাতে। তো এখন তারা আসছে, সে বর্ডার থেকে 3 দিন হাঁটি আসছে, একজনের পাটা ফুলে গেছে গা। এগুলো দেখে তারা আর হাঁটতে পারেন না। এখন তখন তো আর একটু বর্ষা ছিল, আইলে দিয়ে হাঁটিয়ে আইতো, রাস্তাঘাটে জমিতে হাঁটতে পারতো না। তো আসার পরে এখানে তারা আর হাঁটতে পারেন না। এখন যেহেতু আমার হাইড আউটের ক্যাম্পের পাশে চলে আসছে, আমি করে বললাম রাত্রে তাদের চিড়া মুড়ি খাবার দিয়ে